আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে মানুষের জীবনে প্রতিটি দিক সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পারিবারিক সম্পর্ক, বিশেষ করে মা বাবা ও সন্তানের মধ্যকার সম্পর্ক, ইসলামের অন্তর্ভুক্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। ইসলাম মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যকে ইবাদতের পর্যায়ে উন্নীত করেছেন। সন্তান যদি মা বাবার প্রতি সদ্য ব্যবহার ও দায়িত্ব পালন করে, তবে তা তার জন্য জান্নাতে প্রবেশের মাধ্যমে হয়ে দাঁড়ায়। এ প্রবন্ধনে ইসলামের আলোকে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো। মা বাবার মর্যাদা ও গুরুত্ব। ইসলাম মা বাবাকে এমন এক মর্যাদা অধিষ্ঠ করেছেন, যা অন্য কোনো ধর্ম বা দৃষ্টিভঙ্গিতে এত গুরুত্বের সাথে দেখা হয় না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহুবার তার ইবাদতের সাথে সাথে মা বাবার প্রতি সদ্য ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। যেমন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তোমরা কেবল তারই ইবাদত করো এবং মা বাবার প্রতি সদ্য ব্যবহার করো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর পরে সবচেয়ে বড় হকদার হচ্ছেন মা বাবা। মা বাবার প্রতি বিনয় ও নম্রতা। মা বাবার সঙ্গে বিনয় ও নম্রতার প্রদর্শন করা সন্তানের অন্যতম প্রধান কর্তব্য। তাদের সঙ্গে কখনো রুক্ষ বা তিরস্কারমূলক ভাষার কথা বলা নিষেধ। তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্য উপনীত হন, তবে তাদের প্রতি শব্দটিও উচ্চারণ করো না, তাদের ধমক দিও না এবং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। এই আয়াতে শব্দ ব্যবহারের নিষেধাজ্ঞা মাধ্যমে বোঝানো হয়েছে ছোটখাটো বিরক্তিকর প্রকাশও অমার্জনীয়। মা বাবার সেবা যত্ন। মা বাবা যখন বার্ধক্য উপনীত হন, তখন তাদের প্রয়োজন হয় ভালোবাসা, সহানুভূতি ও যত্নের। ইসলাম সন্তানের উপর মা বাবার সেবা যত্ন ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুমি ও তোমার ধন সম্পদ তোমার পিতার। আবু দাউদ হাদিস 3530। সুতরাং সন্তান শুধু সময় নয়, আর্থিকভাবে মা বাবার পাশে থাকা, তাদের চাহিদা পূরণ করাও দায়িত্ব। ইসলামে মায়ের প্রতি বিশেষ মর্যাদা। মায়ের মর্যাদা ইসলামের পিতার তুলনায় 3 গুণ বেশি, কারণ মা গর্ভধারণ, প্রসব, সন্তান স্তনদান ও লালন পালনের মাধ্যমে অধিক কষ্ট সহ্য করেছেন। হাদিসে এসেছে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপর কার হক সবচেয়ে বেশি? তিনি বলেছেন, তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার মা। তারপর কে? তোমার বাবা। সহিহ বুখারী ও মুসলিম। এটি মা বাবার মধ্যে মায়ের প্রতি সন্তানের অতিরিক্ত দায়িত্বের বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আনুগত্য ও শ্রবণযোগ্যতা। মা বাবার কথা শ্রবণযোগ্যতা ভাবে সাড়া দেওয়া ও যতটা সম্ভব তাদের ইচ্ছা পূরণ করাও সন্তানের কর্তব্য। তবে সত্য হলো, মা বাবার আদেশ যদি ইসলামের পরিপন্থী হয়, তাহলে তাতে সাড়া দেওয়া যাবে না। যদি তারা চাপ দেয় যাতে তুমি আমার সঙ্গে এমন কিছুকে শরীক করো যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করো না। তবে প্রাত্যহিক জীবনে তাদের সঙ্গে সৎ ব্যবহার করো। সূরা লুকমান আয়াত 15। মা বাবার সম্মান ও মান মর্যাদার রক্ষা। সন্তান হিসেবে মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি। সমাজে বা আত্মীয় পরিজনের মাঝে মা বাবার মানহানি হয় এমন কিছু করা সম্পূর্ণরূপে হারাম। তাদের জন্য দোয়া করা। মা বাবার জীবিত অবস্থায় যেমন তাদের প্রতি সৎ ব্যবহার জরুরি, তেমনি মৃত্যুর পরও সন্তানের দোয়া ও ইসলামের সওয়াব তাদের উপকারে আসে। হে আল্লাহ প্রতিপালক, তাদের প্রতি দোয়া করো যেমন তার শৈশবে আমাকে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 24। অন্য হাদিসে এসেছে, মানুষ মৃত্যুবরণ করলে তার সব আমল বন্ধ হয়ে যায়, 3টি ছাড়াও। 1 নাম্বার সদাকায়ে জারিয়া। 2 নাম্বার এমন জ্ঞান যার দ্বারা উপকার পাওয়া যায়। 3 নাম্বার নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। আত্মীয়তা রক্ষা করা। মা বাবার আত্মীয় স্বজন ও বন্ধুদের প্রতি সৎ ব্যবহার করাও সন্তানের দায়িত্ব। এটা মা বাবার মর্যাদার অংশ হিসেবে বিবেচিত। মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং তাদের অবদান স্মরণ করা ইসলামের শিক্ষা। আল্লাহ বলেন, আমার প্রতি এবং তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা হও। সূরা
লুকমান আয়াত 23। মা বাবার অবাধ্যতা ও কুফর আচরণ পরিহার। মা বাবার প্রতি কটূক্তি, গালমন্দ, অবহেলা, অবজ্ঞা, রাগান্বিত হওয়া বা মুখ ফিরিয়ে নেওয়া ইসলামের কবিরা গুনাহ বা মহাপাপ। এমনই হাদিসে এ ধরনের অবাধ্যতাকে অবিলম্বে ধ্বংসের কারণ বলা হয়েছে। তোমার ধ্বংস হোক তুমি যদি তোমার মা বাবাকে পাও এবং তবুও জান্নাতে প্রবেশ করতে না পারো। সহিহ মুসলিম। মা বাবার মৃত্যুর পর দায়িত্ব। সন্তানের জন্য মা বাবার মৃত্যুর পরও কিছু দায়িত্ব থেকেই যায়, যেমন তাদের কবর জিয়ারত করা, তাদের জন্য দোয়া করা, তাদের পক্ষ থেকে সদাকা দেওয়া, তাদের ঋণ বা নেক ওয়াদা পূরণ করা, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। ইসলামে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পুণ্যময় বিষয়। যারা মা বাবার হক যথাযথভাবে আদায় করে তাদের জন্য রয়েছে জান্নাতের অগ্রগতি এবং আল্লাহর সন্তুষ্টি। অপরদিকে যারা মা বাবার অবাধ্য তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির অঙ্গীকার। আসুন আমরা সবাই আমাদের মা বাবার প্রতি সৎ ব্যবহার করি, তাদের হক আদায় করি এবং ইসলামের নির্দেশনা অনুযায়ী তাদের সেবা শ্রদ্ধা করি। এতে আল্লাহর রহমত ও সন্তুষ্টি অর্জিত হবে এবং আমাদের পার্থিব ও পরকালীন জীবন সাফল্যময় মণ্ডিত হবে। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।